আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাব গাউসিয়া পাইকারি মার্কেট। সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি আমাদের হোটেলে এসে সবার জন্য ওয়েট করতেছিলাম। সবাই আসলো, আমরা বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে একটু সামনে দিয়ে আবার দাঁড়ালাম কিছু আত্মীয় স্বজনের জন্য। পরে ওরা আসলে আবার হাঁটা শুরু করে দিলাম। খিলক্ষেত বাজার থেকে হাঁটতে 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 রিক্সা পাইতেছিলাম না। খিলক্ষেত বাজারে একটা সমস্যা ছিল, জাম লেগে থাকে। পরে আমরা হাঁটতে হাঁটতে 300 ফিটের মাথায় চলে আসি। এখান থেকে বিশ্ব রোড দিয়ে আমরা যাই হচ্ছে বিআরটিসি বাসের কাউন্টারে। 300 ফিটের মাথা থেকে আমরা হাঁটতে হাঁটতে বিআরটিসি বাস কাউন্টারে যাব। ওখানে হাঁটতে থাকি, সবাই মিলে হাঁটতে থাকি। এখানে বাস দেখছিলাম, ওরা নাকি কী সমস্যা বুঝলাম না আমিও। পাশে রেল লাইন কত সময় দৃশ্য। হাঁটতে 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 যাচ্ছিলাম। যাইতে যাইতে বাসের সামনে চলে আসলাম। টিকিট কেটে বাসে উঠে পড়লাম। একটু পরেই বাসটা ছেড়ে দিল, আমরা যাইতে থাকলাম বিশ্ব রোড দিয়ে 300 ফিটের রোড দিয়ে। বাস দেখলাম আস্তে ধীরে যাইতেছে, কোনো পেয়ার ছাড়া আস্তে ধীরে যাইতেছিল। আমরা বসে দৃশ্য দেখতেছিলাম 300 ফিটের। এটার কোথাও না, এটা পূর্বাচল রোড, 300 ফিটের রাস্তা। আমরা যাবো আসলে মূলত এখানে ঈদের বাজার করতে। এখানে একটু সব কিছুর দাম কম, তবে যায় দেখা যাক কী অবস্থা। এখানে একটা ভিডিও নিয়ে নিলাম রাস্তার নিচ দিয়ে যাওয়া। এর আগে অনেকবার গেছি, বাট আপনাদের দেখানোর জন্য 300 ফিট আসলে কি এটা দেখানোর জন্য ভিডিওটা নিলাম। যাইতেছিলাম, ওইরকম একটা দৃশ্য চলে আসলো, ওইটা নিয়ে নিলাম। তবে দেখুন দৃশ্যগুলো দেখুন। বাস নরসিংদী রোডে ঢুকে গেল। পরে যাইতেছিলাম, এখানে একটা সুন্দর দৃশ্য ছিল, ওর জন্য এটা নিলাম। দেখে এটা আমরা কাঞ্চন বিচ চলে আসলাম। বড় বড় জাহাজ, এখানে বড় বড় ট্রাকগুলো পার হইতেছিল, অ্যাম্বুলেন্স যাইতেছিল, অনেক কিছু যাইতেছিল। তারপরে কাঞ্চন বিচ শেষ হয়ে গেল। যাইতে যাইতে আরেকটা বিআরটিসি বাসগুলো দেখলাম। দেখতেছি হিজড়াদের কাণ্ড, তারা রানিং গাড়ি থামিয়ে টাকা তুলতেছে। তারপরে সামনে একটু জ্যামের মতো ছিল, বুঝতে পারতেছিলাম না কি। পরে সামনে তাকায় দেখলাম কাঞ্চন সেতু টোল। কাঞ্চন সেতু টোল প্লাজা চলে আসলাম। আমাদের গাড়ি আস্তে ধীরে আগাইতে লাগলো, আস্তে আস্তে যাইতেছিল। সামনে টাকা দেখলাম একজন শশা বেচতেছে। বাইক আমি রোজা আছি, আমার মনে নাই। আমি আবার ভাবতেছি আল্লাহ একটা কি কিনা খাবো, বা একজন কইতেছে রোজাটা লাইগা গেছে, আর আমি ভয় পেয়ে গেছি। পরে রাস্তাতে যে এত ভাঙ্গা, শব্দ শুনলে বুঝতে পারবেন। বাসটি দাঁড়ায় তেল পাম্পে, সেটা থেকে তেল নিয়ে বাইরে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি স্টার্ট দিয়ে গাড়িটি ঘুরিয়ে ফেলে পাম্প থেকে বের হবার জন্যে। সেখানে গাড়িটি ঘুরিয়ে কিছুক্ষণ যেতে না যেতে আমরা পৌঁছে যাই
আমাদের গন্তব্য স্থান গাউসিয়া পাইকারি মার্কেটে। আমরা বাস থেকে নেমে সরাসরি হাঁটা শুরু করি। বাস এসে থামে, সাথে সাথে আমরা হাঁটা শুরু করে দেই। বাস থেকে নেমে সরাসরি যাইতে থাকি গাউসিয়া পাইকারি মার্কেটের দিকে। যেতে আমরা কিছুক্ষণের মধ্যে গাউসিয়া মার্কেটে পৌঁছে যাব, কিন্তু উপচে পড়া ভিড়ের মধ্যে আমি ফোনটা বাই করতে পারি নাই, তাই সেখানকার ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এই জন্য ভীষণ দুঃখিত। আমরা যাইতে এক জায়গায় ফোনটা বন্ধ করে দেই, যে ভিড়ের মধ্যে ভয় পাইতেছিলাম ফোনটা না হয় চুরি হয়ে যায়, ওর জন্য ফোন বন্ধ করে দিই। অনেক ভয় পাইতেছিলাম, অনেক মানুষের ভিড় ছিল, এর মধ্যে কেউ না কেউ ফোনটা ছিনিয়ে নিতে পারতো। আপনারা সাবধান থাকবেন এসব জায়গায়। A few moments later. প্রায় 2-3 ঘন্টা পর আমাদের মার্কেট শেষ হলো। আমরা বাসে উঠে পড়তাম। এটা আমার ছোটো ভাই, তাকে একটু ভিডিওর মধ্যে নিলাম। বাসে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দিল। যাত্রী হইতেছিল না, ওর জন্য একটু লেট হয়েছে সামান্য। তারপরে বাসটা ছেড়ে দিল, আমরা যাওয়া শুরু করলাম। বিদায় দিয়ে দিলাম গাউসিয়াকে। তারপরে আস্তে আস্তে যেতে আসলে ভাই আমি মার্কেটে ভিড়ের কারণে ফোনটা বাই করতে পারি না, ওর জন্য ভিডিও নিতে পারি না। তবে অনেকটাই ভিড় ছিল। সবাই বলে গাউসিয়াতে নাকি দাম কম। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। আপনারা যারা সারা বাংলাদেশে কাপড়ের ব্যবসা করেন, আপনারা এখানে এসে দেখতে পারেন, আপনারা অনেক পর্দায় পাবেন। এখানে শুধু পাইকারি বাজার, অনেকগুলো একসাথে নিয়ে অনেক কম দামে পাওয়া যায়। এখানে আসল বাজার হচ্ছে আপনার 3 পিসের, লুঙ্গি, গামছা এগুলোর। এছাড়া তো সব জামা কাপড় আছে। যারা আপনারা এবং ব্যবসা করার পরিকল্পনা করতেছেন, তারা এখানে এসে দেখতে পারেন। কেউ যদি খিলক্ষেতের আশেপাশে থাকেন তাদের আসতে একটু সুবিধা হবে। আর কেউ যদি বাইরে থেকে আসেন, তাহলে সর্বপ্রথমে আপনারা বিশ্ব রোডে এসে এখান থেকে বিআরটিসি বাস পাবেন, ওইটাতে চলে যেতে পারবেন। এখানে আসলে একটু সময় করে আসবেন, যেন দেখে শুনে ভালো মতো কিনতে পারেন, কারণ এখানে মার্কেটটা অনেক বড়। আর যদি এমন হয় তাহলে আপনারা মঙ্গলবার আসবেন। মঙ্গলবার সকল দোকানপাট খোলা থাকে এবং বাজার বসে, তখন দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। এখানে আপনারা ব্যবসা করে অনেক লাভবান হবেন, কারণ এখানে জিনিসের অনেক দাম কম ছিল। এটা আপনারা দেখাইতে পারি নাই শুধু ভিড়ের কারণে, নাহলে দেখাইতে পারতাম। যাই হোক, আপনারা আসবেন। আর আমি অতি দুঃখিত আপনাদের ভিডিওটা দেখাতে না পেরে। ভালো ভালো মাল আছে এখানে, কারখানা। এর জন্যে আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে 300 ফিটে চলে আসি। 300 ফিটে বিকেলে মুহূর্তটা অনেক দারুণ ছিল, যেহেতু রমজান মাস, মানুষকে বাইরে দেখা যাইতেছিল না, কোনো বাইকের বাইরে দেখা যাইতেছিল না। আমি বসে বসে সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছিলাম। আপনারা চাইলে আসবেন, ভালো জায়গা। দেখতে 300 ফিটে চলে আসলাম। 300 ফিট দিয়ে যাবে এখন খিলক্ষেতে। ইফতারের সময় হয়ে আসতেছে। আমরা বাড়িতে পৌঁছাতে প্রায় 5:30 বেজে গেছিল। বাসের মধ্যে বিআরটিসি বাস অনেক জোরে যাইতে পারে না, আস্তে আস্তে যাই। এখানে সুন্দর সূর্যটা অনেক ভালো লাগতেছিল, ওই জন্য ফোন দিয়ে ভিডিও করে রাখছিলাম, আপনাদেরও ভালো লাগবে 300 ফিটের বিকেলের সূর্যটা। আমরা যাইতে দেখতে দেখতে অনেকটা পথে চলে আসি। আমাদের 300 ফিট একটা ভাইরাল জায়গা, যেখানে অনেকে আসে, যেন ছবি থেকে ছাড়লে নাকি ভাইরাল হওয়া যায়। অনেক বাইকার ভাইরা যাইতেছিল, দেখতেছিলাম আমি। কথা না বাড়িয়ে চলুন, সুন্দর মুহূর্তটা উপভোগ করুন।
আমরা দেখতে দেখতে খুব খিলক্ষেতের খুব কাছাকাছি চলে আসি। খিলক্ষেতে খুব কাছাকাছি চলে আসার পরে আমরা নামার জন্য বলি। পরে এখানে নেমে আমরা বাসায় যাব। আসার সময় তো হেঁটে আসছি, দেখে যাওয়ার সময় কিসে যাওয়া যায়। এখানে আমাদের নামাই দিল, আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে খিলক্ষেতে ব্যাপারী পাড়া রোড দিয়ে রিক্সাতে এসে খিলক্ষেতে মোড়ে চলে আসি। এসে একটু জ্যামে পড়ি। খিলক্ষেতের এটা অভ্যাস, জন্ম থেকে মনে হয় এই অভ্যাসটা থেকে যাবে। জ্যামটাম পার হয়ে আমরা যেতে থাকি খিলক্ষেতে খাপাড়া রোডে। খাপাড়া রোডে যাইতে যেতে অনেক একটু জ্যাম পড়ে। জ্যামটা পার হয়ে আমরা যেতে থাকি। আমরা খিলক্ষেতে এসে খিলক্ষেতের মামনি ভবনের সামনে চলে আসি। মামনি ভবনের সামনে এসেই একটু সামনে আমরা বাসে পৌঁছে যাই। আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন অনেক ব্লগ আপনার জন্য বানাতে পারি। আল্লাহ হাফেজ।